হিল্লা বিয়ে করার জন্য একটা পুরুষ চাই। যদি কোনো পুরুষ হিল্লা বিয়ে করতে চান, হিল্লা বিয়ের নামে ফেসবুকে দেওয়া বিজ্ঞাপনে সাড়া দিয়েছিলেন শত শত মানুষ। ভেবেছিলেন হয়তো নতুন একটি সম্পর্কের সুযোগ তৈরি হবে, কিন্তু অভিযোগ উঠেছে বিয়ের প্রক্রিয়ার বদলে তাদের দেওয়া ব্যক্তিগত তথ্য, সিভি, ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে অনেকেই পড়েছেন সামাজিক বিব্রতকর পরিস্থিতিতে। কেউ কেউ বলছেন তারা শিকার হচ্ছেন ডিজিটাল হয়রানির। কোনো ছেলে যদি হিল্লা বিয়ে করতে চান, আপনার সবকিছু সে গোপন রাখবে, কাউকে বলবে না, আপনিও তো সবকিছু গোপন রাখবেন। ঘটনার সূত্রপাত হালালা সেন্টার নামের একটি কথিত প্রতিষ্ঠানের ফেসবুক প্রচারণা থেকে। সঞ্জিদা আক্তার নামের একটি ফেসবুক আইডি থেকে হিল্লা বিয়ের জন্য আগ্রহী পুরুষদের কাছ থেকে জীবন বৃত্তান্ত বা সিভি আহ্বান করা হয়। পোস্টে হাফেজ, আলেম, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী ও প্রবাসী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ইমেইলে আবেদন পাঠাতে বলা হয়। এরপর কয়েকদিনের মধ্যেই ওই একই আইডি থেকে আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়। প্রকাশিত তথ্যের মধ্যে ছিল অনেকের নাম, পেশা, ফোন নম্বর, ইমেল এবং সিভির স্ক্রিনশট। একটি পোস্টে দাবি করা হয় হাজার হাজার আবেদনের মধ্য থেকে কিছু তথ্য স্মারক হিসেবে প্রকাশ করা হয়েছে। তবে এই তথ্য প্রকাশের পর থেকেই শুরু হয় ব্যাপক সমালোচনা। ভুক্তভোগীদের কয়েকজনের অভিযোগ, তাদের অনুমতি ছাড়াই ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়েছে। কেউ বলছেন তারা ফোন নম্বর বা সিভি দেননি, তাদের তথ্য অন্য কোনো জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। আবার কেউ সন্দেহ করছেন ব্যক্তিগত অ্যাকাউন্ট বা পুরনো তথ্য ভান্ডার থেকে এসব তথ্য নেওয়া হয়েছে। তথ্য ছড়িয়ে পড়ার পর অপরিচিত নম্বর থেকে ফোন ও বার্তা আসায় অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। এই ঘটনায় সঞ্জিদা আক্তার নামের ফেসবুক আইডির বিরুদ্ধে প্রতারণা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগ এনে গত 7 জুন রাজধানীর মিরপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন আবু মুসা নামের একটি ব্যক্তি। তার অভিযোগ, এই আইডিটি এর আগেও বিভিন্ন নামে ব্যবহার করা হয়েছে। আবু মুসার দাবি, 2024 সালে আইডিটি প্রথমে তাবলিগের সাতপন্থী জিয়া বিন কাসিমের নামে খোলা হয়েছিল। এরপর বিভিন্ন সময় আইডিটির নাম পরিবর্তন করা হয়। তিনি অভিযোগ করেন এর আগে ওই আইডি থেকে ভুয়া তথ্য ছড়িয়ে তথ্য সংগ্রহের চেষ্টাও করা হয়েছিল বলে তার সন্দেহ হয়। পরবর্তীতে একই আইডি থেকে হালালা সেন্টারের নামে প্রচারণা চালানো হয়। আবু মুসার দাবি, ওই ফেসবুক আইডিতে ব্যবহৃত ছবি ও কভার ফটো নিয়েও সন্দেহ রয়েছে। তার অভিযোগ, ছবিগুলো অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নেওয়া হতে পারে। হিল্লা বিয়ের নামে এই প্রচারণার পেছনে কারা রয়েছে, কিভাবে সংগ্রহ করা হলো এত মানুষের ব্যক্তিগত তথ্য এবং ফাঁস হওয়া তথ্যের অপব্যবহার বন্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এখন সেসব প্রশ্নের উত্তর খুঁজছে সংশ্লিষ্টরা।